ড্রোন তো আমরা সবাই চিনি এবং এটিকে কী কাজে ব্যবহার করা হয় সেটিও আমরা জানি, কিন্তু কেমন হবে যখন একটি ফোনের ভিতর থেকে একটি ড্রোন বেরিয়ে আসবে। এই অবিশ্বাস্য কাজটি করতে যাচ্ছে ভিভো এর ফ্লাইং ক্যামেরা ফোনটি। অ্যাপল, গুগলের মতো জায়ান্ট কোম্পানিকে পিছনে ফেলে সবার আগে ফোনের ভেতরে ড্রোন নিয়ে হাজির হয়েছে ভিভো, যা ইতিমধ্যেই উন্মাদনা সৃষ্টি করেছে প্রযুক্তি প্রেমীদের মাঝে। যে মুহূর্তে অ্যাপল ব্যস্ত তাদের আইফোন 15 নিয়ে আর গুগল ব্যস্ত তাদের অ্যান্ড্রয়েড 14 নিয়ে, এই মুহূর্তে ভিভো তাদের আসন্ন ফোনটিতে ড্রোন যুক্ত করে স্মার্টফোনের জগতে সৃষ্টি করেছে এক নতুন মাইন্ড ফলক। কী থাকছে এই স্মার্টফোন ড্রোন ক্যামেরায়, কিভাবে বা কাজ করবে এটি, আর শক্তিশালী এর ক্যামেরা, আর কত টাকাই বা গুনতে হবে এই ড্রোন যুক্ত ফোনটি কিনতে গেলে। ভিভো এর আসন্ন ফ্লাইং ড্রোন ফোনের আদ্যপ্রান্ত নিয়ে আমাদের আজকের বিশেষ আয়োজন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যদি এই ভিডিওটি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে বাড়ছে ড্রোনের ব্যবহার। পাখির চোখে গোটা একটি শহর অথবা গোটা একটি গ্রামকে দেখতে কেমন লাগে তা নিখুঁতভাবে ক্যামেরা বন্দি করা যায় ড্রোনের মাধ্যমে। বর্তমান বাজারে সাধারণ একটি ড্রোনের জন্য খরচ করতে হয় লক্ষাধিক টাকা। ব্যয়বহুল হওয়ায় স্বাদ থাকলেও সাধ্যের কারণে অনেকে কিনতে পারে না শখের ড্রোন। তবে এবার ড্রোন না কিনে স্মার্টফোন দিয়েই তোলা যাবে ড্রোনের মতো ছবি। এমনই এক যুগান্তকারী প্রযুক্তি নিয়ে কাজ করছে চীনের স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা ভিভো। অ্যাপল, গুগলের মতো বিশ্ববিখ্যাত কোম্পানির মাথায় যে ভাবনা আসেনি, সে ভাবনা এসেছে ভিভো এর মাথায়। ফোনের সাথে যুক্ত করা হয়েছে ড্রোন। ফোনটি এমনভাবে তৈরি করা হয়েছে যার ভেতরের অংশে থাকবে দুটি ক্যামেরাওয়ালা 4টি পাখাযুক্ত একটি ছোট ড্রোন। ফোনের নির্দেশ দেওয়া হলে স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসবে ড্রোনটি। হাতে থাকা ফোনটি তখন হয়ে উঠবে ড্রোন নিয়ন্ত্রণকারী রিমোট। অ্যাপল, গুগল, স্যামসাং এর মতো জায়ান্ট কোম্পানিকে টেক্কা দিতে অন্যান্য কোম্পানিগুলো আধা জল খেয়ে নেমেছে। তবে ফোন যেমনই হোক, ব্যবহারকারীদের মূল আকর্ষণের কেন্দ্র ক্যামেরাকে ঘিরেই। ক্যামেরায় মুগ্ধ হলে ফোনের অনেক কমতেই এড়িয়ে যাওয়া যায়। গ্রাহকদের এই চাহিদার উপর এবার কাজ করছে ভিভো। ক্যামেরার সাথে ড্রোন যুক্ত করে এবার পুরো বিশ্বে ভাইরাল ভিভো। বর্তমানে স্মার্টফোনের বাজারে সেকেন্ডারি ডিসপ্লে, আন্ডার ডিসপ্লে ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, এমনকি পপ আপ ক্যামেরা সহ আরও বেশ কিছু ক্যামেরার দেখা মিললেও ভিভো হেঁটেছে সম্পূর্ণ ভিন্ন পথে। সরাসরি ক্যামেরার ফাংশনে তারা ড্রোন জুড়ে দিয়েছে, যা ভিভো কোম্পানির জনপ্রিয়তাকে এক অন্য লেভেলে নিয়ে গেছে। চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক কী আছে এই ড্রোন ফোনটিতে, কতটা শক্তিশালী এই ক্যামেরা। ফোনটিতে কোয়াড রেয়ার ক্যামেরা ইউনিট উপস্থিত থাকে। এই ক্যামেরাগুলো 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 32 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, 16 মেগাপিক্সেল ওয়াইড সেন্সর এবং 5 মেগাপিক্সেল ডেড সেন্সর হতে পারে। ফোনটিতে দেখা যেতে পারে একটি 64 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। শুধু ড্রোন ক্যামেরাই নয়, ফোনটিতে অন্যতম আকর্ষণ হিসাবে ফোনটিতে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 1898 5G প্রসেসর। সেই সাথে এতে 12 GB পর্যন্ত র্যাম এবং দুটি ভেরিয়েশনে যথাক্রমে দেওয়া হবে 256 এবং 512 GB স্টোরেজ। আর অপারেটিং সিস্টেম হিসাবে এই ফোনে অ্যান্ড্রয়েড 12 পাওয়া যাবে। ফোনটি দীর্ঘক্ষণ সচল রাখতে 6000 mAh ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি একবার চার্জে সর্বনিম্ন 36 ঘন্টার ব্যাকআপ দিতে পারবে। আর এই ব্যাটারিকে দ্রুততম সময় চার্জ করার জন্য দেওয়া হয়েছে 56 ওয়াটের চার্জিং ক্ষমতা সম্পন্ন একটি চার্জার। কত হবে এই যুগান্তকারী নতুন ফোনের দাম? ফোনটা এখনও বাজারে না আসায় এই ফোনটির দাম সম্পর্কে এখনও বিস্তারিত জানায়নি ভিভো। তবে নির্ভরযোগ্য কিছু মাধ্যম থেকে জানা গেছে বেস ভ্যারিয়েন্টের দাম হতে পারে $1170 বাংলাদেশের টাকায়, যার দাম হতে পারে প্রায় 1 লক্ষ টাকা। তবে কবে আসবে নতুন ড্রোন যুক্ত ফোনটি, এটি নিয়ে স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে চলছে তুমুল আলোচনা। গত বছরে এই প্রযুক্তির প্যাটার্ন জমা দিয়েছে ভিভো। এই ফোন কবে নাগাদ বাজারে আসতে পারে সেই সম্পর্কে কিছু জানেনি এই সংস্থা।
তবে এটি যদি কনসেপ্ট মডেল হিসাবেও প্রকাশ করা হয় তা স্মার্টফোনের জগতে যে আলোড়ন সৃষ্টি করবে তা বলাই বাহুল্য। ভিভো কোনোভাবে এই ফোন নির্মাণ করা থেকে পিছিয়ে গেলে অন্য যে কোনো কোম্পানি নিয়ে আসবে ড্রোন ক্যামেরা ফোন, যা হার মানাবে বিশ্বের সকল ফোনকে।